বৃষ্টি ভেজা দিনে ঘরে বসে থাকতে একটুও ভালো লাগছিল না। কি করব বসে থেকে, তাই ভাবলাম একটু বিকেলবেলা ঘুরে আসি। তো আমার হাজব্যান্ডও তাই বলছিল চলো একটু ঘুরে আসি। তো যেহেতু এয়ারপোর্টের সামনে সেন্টার পয়েন্ট যে নতুন মার্কেটটি হয়েছে, যেখানে আমরা প্রথম দিনই ঘুরতে গিয়েছিলাম, সেখানেই চলে গেলাম। বাচ্চারা একটু আনন্দ পাবে আর একটু খেলা করবে, পাশাপাশি আমরা একটু খাওয়া দাওয়া করব, তারপর চলে আসব। তো এই বুঝেই গেলাম। যাওয়ার পরে আমরা নিচে ইউনি মার্ট ছিল, সেই ইউনি মার্টে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, বাচ্চারা একটু খেলাধুলা করলো। তারপর ওখান থেকে আমরা দোতলার ফুড কোর্টে চলে আসলাম। ফুড কোর্টে এসে প্রত্যেকটা দোকানে একটু একটু করে ঘুরে দেখলাম যে খাবারটা ভালো লাগে। অতঃপর শেষে আমরা ফুচকা পেয়ে গেলাম, এবং দই ফুচকাটা যেহেতু আমার খুব পছন্দ, সেটা নিয়ে নিলাম। ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম এবং দুটো জাপানিজ ফুড অর্ডার করেছিলাম। একটা মাকি রোল ছিল এবং আরেকটা ছিল অয়েল মোমো যেটা। তো যাই হোক, সব অর্ডার দিয়ে এসে বসেছিলাম অনেকক্ষণ, এর মধ্যে খাবার চলে এসেছে। আর বৃষ্টির কারণে মানুষজন খুব কম ছিল। বাচ্চাদের খেলার জায়গায় অনেক বাচ্চারা এসেছিল, আমার ইমিকোর ফ্রেন্ডরাও এসেছিল তার বাবা মার সাথে। তো যাই হোক, তারপর গল্প করছিলাম, গল্প করতে করতে ফ্যামিলির সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম অনেকক্ষণ এখানে বসে। যেহেতু বাইরে যাওয়ার কোনো উপায় নেই, তাই আমরা এখানে বসে খাওয়া দাওয়া শেষ করতে করতে ইমিকোদের আগেই খাওয়া শেষ হয়ে গিয়েছে, যার কারণে দুই বোন একসাথে মিলে কিছু স্ন্যাপ ভিডিও করছিল আর সে মজা করছিল। ইমিকো খুব দুষ্টামি করছিল, সেগুলো আমি ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। ভালোই লাগছিল বিকেলবেলার সময়টাতে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর আমরা এখানে সময় শেষ করে আস্তে আস্তে বের হয়ে যাব এখনই। তো ওরা খেলাধুলা করছিল আর বিভিন্ন স্ন্যাপ নিচ্ছিল দেখে আমরা একটু ওয়েট করছিলাম। যাই হোক, তারপরে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছিলাম। ফুড কোর্টে বিভিন্ন বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, বিভিন্ন ছবি তোলার জায়গাগুলো রয়েছে। খেলোয়াড়দের জন্য, ক্রিকেটারদের জন্য সুন্দর একটা পোজ ছিল, সেখানে ছবি তুলছিল আমার হাজব্যান্ড। সেই জায়গাগুলোতে বাচ্চাদেরকে বিভিন্ন ছবি তুলে দিচ্ছিলাম। বিশেষ করে ইমিকোকে ছবি তোলার জন্য যে জায়গাগুলো ছিল, সেই জায়গাগুলোতে বসে বসে খুব মজা করছিলাম। এখানে ছিল প্লেন আকারে একটা বাচ্চাদের জন্য, সেখানে আমরা সবাই মিলে বসে পড়ছিলাম এবং খুব মজা করে ভিডিও বানাচ্ছিলাম। এর পাশাপাশি খুব সুন্দর উঠছিল, সেখানে ইমিকোকে বসে কিছু ছবি তুলে দিলাম। তারপর এর পাশাপাশি ছিল টেলিভিশন, যেটার মধ্যে ছবি তোলাটা খুব মজা, এবং সেখানে বসেও কিছু ছবি তুলে দিলাম। ইমিকো খুব বায়না করছিল এইসব জায়গায় ছবি তোলার জন্য। এরপর কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ করে দিলাম ওকে। যাই হোক, অনেকটা সময় ভালোই লাগলো এখানে। সন্ধ্যার সময়টা খুব ভালোই কাটলো আমাদের। তারপর আমরা এখান থেকে সরাসরি বাসায় চলে গেলাম। এই তো ছিল ছোট্ট একটি ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।